কিরে তোর বসে আছিস কেন? ডিউটিতে যাবে না? আমি কি আমার জন্য বসে আছি? বসে তো তোর জন্য। লোকমান তো আগেই গেছে গা। তুই কখন খাবি, কখন ডিউটিতে যাবি? আরে খাবো না, একটু পরে তো লাঞ্চ আওয়ার হয়ে যাবো, তখন সকালে নাস্তা দুপুরে খাওয়া একসাথে করো। আবার কিন্তু 9-6 তুই বুঝাবি না, একদম 9-6 বুঝাবি না। এখন খেয়ে নিবি, তারপরে ডিউটি যাবি। তাহলে 1 মিনিট দাঁড়া। এই খারাপ খাবারটা খাওয়ার আগে তুই একটু দেখে খাবি না? তরকারিটা নষ্ট হয়ে গেছে না? আরে মানুষ খাবার খেয়ে কি জন্য কত, কি জন্য? পেট ভরছে কিনা এইটা হলো বিষয়, কি দিয়ে খাচ্ছি কি খাচ্ছি সেটা বিষয় না। আর শোন, অত কথা কওয়ার সময় নেই, তাড়াতাড়ি খেয়ে ডিউটিতে যাইতে হবে, নালে যাই কি দেখবো জানিস, আমার ঘরে সবাই কাজে চলে গেছে। কাম কাজ ফালাই দিয়ে হঠাৎ শুয়ে পড়লি মানে? ভালো লাগতেছে না রে, গত 2 দিন ধরে না হান্নান আমার ফোন ধরে না, বউ বাচ্চা হান্নান কারোর লগে তো কথা কইতে পারতেছি না। পুরো সবাই যে কেমন আছে, কোনো অসুবিধা হইলো কিনা ভালো লাগতেছে না রে। এই তো কেবল শুরু, একসময় দেখবি তোর সঙ্গে আর কোনো যোগাযোগ হইতেছে না। তোর টাকা পয়সা সবকিছু তোর ভাইয়েরা আত্মসাৎ করছে। আরে ভাই বোনেরা এটাই করে, এটাই ওদের ধর্ম। ফোন ধরতেছে না, 2 দিন পরে তোর সঙ্গে কথাও কইব না, তারপরে দেখবি টাকা পয়সার তোর কোনো হিসাবই নাই। সবকিছু তোর ভাইয়েরা বোনেরা আত্মসাৎ করে ফেলাইছে, তার সঙ্গে যোগাযোগ কি করবো না? তুই আর অন্য ভাইদের লগে না আমার ভাই হান্নানের সাথে তুলনা করবি না। হান্নান আমার কথায় ওঠে আর বসে, আরে আমার ভাই আমার ছাড়া তো কোনো কাজই করে না, আমার জানায় সব কাজ করে। আসলে ওই পোলাটা খুবই সরল সোজা, ওর ভিতরে কোনো প্যাঁচগোছ নাই। আসলে আমি তোরে বুঝাইতে পারবো না রে, এই দুনিয়ায় দিতে পারলে ভালো আর না দিতে পারলেই খারাপ। কেউ কাউরে বুঝাইতে পারবো না, এটাই দুনিয়ার নিয়ম। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। সেই জন্য আমিও স্বার্থপর হয়ে গেছি। খাই দাই নিজের মতন করে ঘুরি, মরে গেলে গেলাম না, কেউ কারো চিন্তাও করবো না, ভাবনাও করবো না, আর আমি কারো চিন্তাও করি না। তুই যে কি কস না, তোর কথা আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। বাড়ি সবাই কেমন আছে আল্লাহ জানে, ভালো আছে তো?